কথা হচ্ছে একটাই, লাইফে এত টাকা জমে কোনো লাভ নাই যদি আনন্দটা না থাকে। আমরা প্রায় 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 বলতে না, প্রায় 7 দিনে 2-3টা করে পাঠিয়ে দেই ইনশাল্লাহ। আর এটা থাকবেই। যে বয়সে সবাই টাকা ইনকাম করে জোগাড় করে, আর আমরা টাকা ইনকাম করিয়া খাই। তবে আমরা খারাপ কিছু খাই না, সব কিছুই। যেমন পিকনিক হয়, আজকে যেমন আমাদের পিকনিক বিরিয়ানি আর হলো হাঁস। হাঁস রান্না করছি। আপনাদের ভাষায় কি বলেন সেটা কমেন্টে বলে যাবেন। আর সবাই এরকম এরকম করে পাঠিয়ে দেবেন। দেখো ভাই, হয়তো টাকা জমে একদিন 10 লাখ 1 কোটি টাকা হবে, বা 20 লাখ 30 লাখ টাকার মালিক হবা, কিন্তু এই আনন্দগুলো ফিরে পাবা না। আর মৃত্যু তো আর বলি এসে না, খালি ইনকাম করলা আর মনে করো রাখি দিলা, খাইলা না, মানে আত্মাটা শান্তি করলা না, তবে মরি গেলা, বেকার থাকি গেল টাকাগুলো, কিন্তু তুমি নাই আর। এই জন্য যা করো ইনকাম করো, আবার খাওয়া দাওয়াও করো, যখন যেটা খার মন চায়। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না, কারণ আল্লাহ ভালো জানে যে কার কেমন কি রকম হবে ভবিষ্যৎ। রিজিক নিয়ে কাউ চিন্তা করেন না। যদি মাসে ইনকাম হয় 20,000 টাকা, খায় ফেলবেন 10,000 টাকা, যে কান ফেলে লাস্টে এও থাকবে, ওইটাও কোনো ব্যাপার নয় ভাই। রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা মাথার থাকবে। এই যে হাঁস, এদিক লাইটটা ভালো করে ধর। বিগ বিগ রান রান্না করছে কিনা তুই না? রোহান নিজে, এই যে আমাদের রোহান রান্না করেছে। ও মানে সেরম পারে, আমি তো আর কি পারি, তার থেকে বেশি পারি। জান না, মাংসগুলো সেই রকম কালো করছে, মানে বাড়ির মহিলারাও এরকম ভাবে রান্না করতে পারবে না। আর মহিলা মানুষের সময় আছে, যত অনুষ্ঠানে পুরুষেরাই রান্না করে, মহিলারা না। কি নয় লাগেন? তো ভাই, আমার একটা কথায়, আপনারা সবাই এনজয় করবেন, মানে এনজয় বলতে এইভাবে পিকনিকে করবেন, অন্তপক্ষে মাসে 4 দিন করে এইভাবে করবেন। এখন হয়তো বলবেন যে তোর বাপের আছে, তুই কর। সত্যি কথা বলতে আসলে আমার বাপের কিছুই নাই। তারপরেও আমরা ধরেন, আমার মাসিক ইনকাম ধরেন 10,000 টাকা, বাড়ির ধরো দেই 2-3 হাজার টাকা, বাকি টাকা খায় শেষ। ভবিষ্যতের টেনশন আমি করি না, কারণ আমার ভবিষ্যৎ আল্লাহ লিখে রাখছে। যা লিখে রাখছে তাই। এখন যদি বলেন যে সবকিছু আল্লাহর উপর ছাড়ি দেবেন, কথা একটাই, সবকিছু আল্লাহর উপর ছাড়ি দেবো। কি ব্যাপার না? সবাই পিকনিকে যাবেন। যাই হোক, এখানে আমাদের ভিডিও শেষ। ভালো থাকবেন। সো আল্লাহ হাফেজ।